গ্রন্থিরূপঙ্কারো সর্বসংশয়া ছিদ্যন্তেতি শ্রবণ মননাদি প্রধানানাং তস্মিন দৃষ্ট এব সর্বে সংশয় সমাপ্যন্তে ইত্যর্থ। কলিযুগ উপাস্য করুণা বরুণালয় প্রেম পুরুষোত্তম শ্রীমান মহাপ্রভুর একান্ত প্রিয় পার্ষদ আচার্য বরেণ্য শিল শ্রীযুক্ত জীব গোস্বামী চরণ স্বরচিত ভক্তি সন্দর্ভ গ্রন্থের ক্রমপূর্বক বর্ণন করে চলেছেন, তা আমরা যথামতি আস্বাদন করার চেষ্টা করছি। এবং পূর্বোক্ত প্রকারেণ প্রসন্ন মনস তত মুক্ত সঙ্গস্য ত্যক্ত কামাদি বাসনস্য ভক্তি জগত পুনরপি ক্রিয়মান তস্মাৎ বিজ্ঞানম সাক্ষাৎকার মনসি বহির্ভাবনাং বিনৈব অনুভব যশ জায়তে। এবং পূর্বোক্ত প্রকারেণ গতকাল যেটি বর্ণন করেছিলেন সেই বিষয়টার উপরই লক্ষ্য করে কথাটা বলছেন। পূর্বোক্ত প্রকারেণ গতকাল আমরা ইসলাম কিভাবে হরিকথায় রুচি হবে, গতকাল বলেছিলেন সিন্নদশক কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, অর্থাৎ নিয়মপূর্বক যারা হরিকথা শ্রবণ করবেন, ভাগবতের কথা শ্রবণ করবেন এবং বিভিন্ন ভক্তির অঙ্গ যাজন করবেন, তাদের কথা বলেছেন। সেটাই আজ বলছেন। এবং পূর্বোক্ত প্রকারেণ, এইভাবে পূর্বোক্ত প্রকারে সেই নিয়ম অনুসারে নিয়মপূর্বক ভজন নিয়ম ত্যাগ করবেন না। প্রসন্ন মনস, ক্রমে ক্রমে মন প্রসন্ন হবে, চিত্ত পরিষ্কার হবে। তত মুক্ত সঙ্গস্য ত্যক্ত কামাদি বাসনস্য, মুক্ত সঙ্গ বলতে এখানে ভগবানকে বলা হয়েছে, ভগবানের একান্ত বৈষ্ণব যারা ভক্ত তাদেরকেও বলা হয়েছে। ত্যক্ত কামাদি বাসনস্য, তাদের কৃপাতে ভজন প্রভাবে ক্রমে ক্রমে প্রাকৃত জগতে যত প্রকার কামনা বাসনা আছে সমস্ত দূর হয়ে যাবে। ভক্তি যোগত পুনরপি ক্রিয়মান তস্মাৎ বিজ্ঞানং সাক্ষাৎকার মনসি বহির্ভাবনাম, সেই প্রেমের ভূমিকায় ভগবানের দর্শন হবে অন্তরে এবং বাহিরে। বিনয় অনুভব সজ জায়তে, সাক্ষাৎকার মনসি বহির্ভাবনাং বিনয় অনুভব যশ জায়তে তৈশ্য চ পরমানন্दैक রূপত্বেন। ভগবান আনন্দঘন বিগ্রহ, সচ্চিদ আনন্দময় বিগ্রহ, শত ফলরূপস্য সাক্ষাৎকার, প্রেমের ভূমিকায় সাক্ষাৎকার দর্শন, শুধু হৃদয়ে না বাহিরেও ভগবানকে দর্শন করবেন সাধক। আনুষঙ্গিকং ফলমাহ, প্রেমের ভূমিকায় ভগবত দর্শন হবে। আনুষঙ্গিক ফল, মূল হলো প্রেম। ভগবত দর্শন হলেই যে এই সমস্ত পরিষ্কার হয়ে যাবে বা হৃদয়গ্রন্থি কর্মবন্ধন সংসার বন্ধন খণ্ডন হবে না। ভগবত দর্শন অনেকেরই হয়। কংস, জরাসন্ধ, শিশুপাল, দন্তবক্র, অগাসুর, বকাসুর, পুতনা অনেকেই ভগবানকে দর্শন করেছিলেন। ভগবত দর্শন করলেই প্রকলীলায় হয় ওটা। ভগবত দর্শন করলেই যে আপনার সমস্ত হৃদয়গ্রন্থি কর্মবাসনা সংসার বাসনা দূর হবে এরকম না।
এই জন্যই প্রথমেই বলেন এবং পূর্বোক্ত প্রকারেণ, নিয়ম পূর্বক ভজন করতে করতে যখন হৃদয়ে প্রেমের উদয় হবে তখন ভগবানের সাক্ষাৎকার হবে। আর আনুষঙ্গিক বিদ্যৎ হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে সর্বসংশয়া কিয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরী। প্রেম লাভ করার পর যে ভগবানের দর্শন, তখন হৃদয় গ্রন্থি দূর হবে, মনের মধ্যে কোনো প্রকার সংশয় থাকবে না, নিঃসংশয় হয়ে যাবেন, কারণ সংশয় আত্মা বিনশ্যতি। কিয়ন্তে চাস্য কর্মাণি, পুণ্যকর্মের ফল, পাপের ফল সমস্ত কিছু একেবারে সমাপ্ত হয়ে যাবে। এবাত্মনম ঈশ্বরে, ভগবত দর্শনের বা প্রেম লাভের এগুলো আনুষঙ্গিক ফল। হৃদয় গ্রন্থিরূপ অহংকার, হৃদয় গ্রন্থিরূপ যে অহংকার, সর্বসংশয় ছিদ্যন্ত ইতি, বিদ্যতে হৃদয় গ্রন্থি বলেছেন। হৃদয় গ্রন্থি বলতে এখানে অহংকার। সর্বসংশয় ছিদ্যন্ত ইতি শ্রবণ মননাদি প্রধানানাম তস্মিন দৃষ্ট এব সর্বে সংশয়া সমাপন্ত ইত্যর্থ। শ্রবণ কীর্তন আদি সাধন ভক্তির অঙ্গ যাজন করতে করতে যখন প্রেমের ভূমিকায় সাধক আরোহণ করবেন তখন ভগবানের দর্শন হবে। ভগবানের দর্শনের আনুষঙ্গিক ফল সর্বে সংশয় সমাপন্ত, একদম নির্ধারিত হয়ে যাবে, কোনো প্রকার সংশয় থাকবে না। শাস্ত্রযুক্ত চ সুনিপুণ, একবারে সুনিপুণ হয়ে যাবেন। এটাই সঠিক রাস্তা, মার্গ, এটা আপনার নির্ণয় হয়ে যাবে একেবারে, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। কেউ ভুল বললেও আপনি সেটা মেনে নেবেন না, একেবারে নিঃসংশয় রাস্তাকে আপনি অবলম্বন করে বসে আছেন। এই অবস্থায় চলে যাবেন তখন সর্বে সংশয়া সমাপন্ত, সমস্ত প্রকার সংশয় একদম সমাপ্ত হয়ে যাবে। তত্র শ্রবণেন তাবৎ গৃহগতা সম্ভাবনা ছিদ্যন্তি তত্ত্ব। এটা ভক্তির মহিমা, ভক্তির ফল। শ্রবণ কীর্তন করতে করতে বিদ্যৎ হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে সর্বসংশয়া, সমস্ত সংশয় একেবারে ছেদন হয়ে যাবে। মনের না তদ্গত বিপরীত ভাবনা, ভগবত ভক্তি ছাড়া, ভগবানের চিন্তা ছাড়া যত বিপরীত চিন্তা ছিল, ভাবনা ছিল, কেউ আর ধারে কাছে আসতে পারবে না, মনের মধ্যে আপনার প্রবেশ করতে পারবে না। বিপরীত ভাবনা, সংসার ভাবনা, বিষয় ভাবনা আপনার মনকে স্পর্শ করতে পারবে না। তদ্গত বিপরীত ভাবনা সাক্ষাৎকারেণ তাত্ম যোগ্যতা গতা সম্ভাবনা বিপরীত ভাবনা ইতি জ্ঞেয়ম। কোনো প্রকার বিপরীত ভাবনা মনের মধ্যে আসার সুযোগ পাবে না, রাস্তা পাবে না, যেহেতু সম্যক প্রকারে পরিষ্কার হয়ে গেছে চিত্ত। কিয়ন্তে তদিচ্ছা মাত্রে নৈব না কিঞ্চিদেব তেষ অবশিষ্যত। একেবারে সম্যক প্রকারে কোনো প্রকার অবশেষ থাকবে না, একেবারে সম্যক প্রকারে পরিষ্কার হয়ে যাবে। ইচ্ছা মাত্রে নৈব, কার ইচ্ছা? সাধকের ইচ্ছা মাত্রেই, ভগবানের ইচ্ছা না। সাধক যেমন যেমন ইচ্ছা করবেন রাস্তাটা পরিষ্কার করার জন্য, এইরকম হওয়া দরকার আমার, সঙ্গে সঙ্গে হয়ে যাবো ওটা। কিঞ্চিৎ দেব তেষ অবশিষ্যতি ন, কোনো প্রকার অবশেষ থাকবে না। অত্র প্রকরণার্থে সদাচারং দর্শয়ন উপসংহরতি।
মূলে হলো সদাচার। সাধন ভক্তির মধ্যে থাকবে সদাচার। সদাচার ছাড়া নিজের ইচ্ছা মতো মনমুখী ভজন করলে কিন্তু এতদূর আগাতে পারবেন না সাধক। মানে সদাচার দরকার। সদাচার অপেক্ষতে না কিঞ্চিত কস্যচিৎ সিদ্ধেত সদাচারং বিনা যত তস্মাৎ অবশ্যং সর্বত্র সদাচার অপেক্ষতে। সদাচার বলতে সাধুর আচার। যারা যথার্থ সাধু, শাস্ত্র লক্ষণান্বিত সাধু, তাদের যে সমস্ত আচার সদাচার শাস্ত্রে বর্ণন করেছেন, সেই মার্গে যদি সাধক গমন না করেন, সদাচার পালন না করেন, কোনো দিন আপনার ভজনে সিদ্ধি লাভ হবে না। না কিঞ্চিত কস্যচিৎ সিদ্ধেত, কোনো প্রকারে কোনো অংশ আপনার সিদ্ধি লাভ হবে না। সদাচার অপেক্ষতে, সদাচারের অপেক্ষা আছে। শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিং বিধিং বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপত্তি বা কল্পতে। একান্ত ভজন, তীব্র ভজন করছেন, কিন্তু শাস্ত্র বিধি অনুসারে না, নিজের মনমুখী সহজিয়া ভাবে ভজন করছেন, আপনার পতনই হবে। গন্তব্যস্থানে আপনি পৌঁছাতে পারবেন না। এই জন্যই সদাচরং দর্শন উপসংহরতি, ভগবত দর্শন লাভের পরে আবার সদাচারের যে অপেক্ষা আছে সেটা দেখিয়ে এই প্রকরণ উপসংহার করছেন। অত বৈ কবয় নিত্যং ভক্তিং পরময় মুদা বাসুদেবে ভগবতী কুর্বন্তাত্ম প্রসাদনীম। এই জন্যই সাধক নিত্য টিকাতে বলবেন অত বৈ কবয় নিত্যং। কবয় বলতে এখানে যারা ভজন করছেন তাদেরকে, শুধু পণ্ডিত হলে হবে না। জ্যেষ্ঠ আচরতে সচ পণ্ডিত, যিনি আচরণ করছেন তিনি যথার্থ কবি পণ্ডিত, তাদের কথা এখানে বলেছেন। অতবৈ কবয় নিত্যং ভক্তিং পরময় মুদা, অতএব হরি ভজেন বুদ্ধিমান জন। এই জন্যই তারা সমস্ত ত্যাগ করে ভগবানের ভজন করেন। বাসুদেবে ভগবতী কুর্বন্ত আত্মপ্রসাদনীম, আত্মপ্রসন্ন যাতে হয় সেই প্রকার ভগবানে তারা ভক্তি করেন। এর টিকা করছেন আবার তদেবং কর্ম জ্ঞান বৈরাগ্যং, বৈরাগ্যম যত্ন বৈরাগ্য যত্ন পরিত্যাগেন ভগবত ভক্তিরেব কর্তব্যম কর্তব্যেতি মতম। এই জন্যই কর্ম জ্ঞান বৈরাগ্য এই সকলের যত্ন পরিত্যাগ করে কেবলমাত্র ভক্তি মার্গের আচরণ করাই কর্তব্য। কর্ম বিশেষ রূপং দেবদন্তর ভজনমপি না কর্তব্যম। কর্মযোগের মধ্যে অন্যান্য দেবদেবীর পূজাকেও লক্ষ্য করেছেন। কোন দেবদেবীর পূজাও কর্মযোগের মধ্যেই পড়ে যাচ্ছে। এমনকি জীবগোস্বামীপাদি বলেছেন ব্রহ্মা শিবের উপাসনা পর্যন্ত কর্মযোগ, সেটাকেও বাদ দিতে হবে। দেবদান্তর ভজনমপি ন কর্তব্য মিথ্যাহ, অন্য দেব দেবীর ভজনাও করা চলবে না। তত্র অন্যেষাং কা বার্তা, অন্য দেবদেবীর কথা কি বলবো। সত্যবিষী ভগবত এবং গুণাবতার, শিব এবং ব্রহ্মা ভগবানের গুণাবতার। অবতারতে শ্রী বিষ্ণুপদ সাক্ষাৎ পরব্রহ্মত ভবাত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর
বিষ্ণুর যেমন পরব্রহ্মত্ব আছে, শিব এবং ব্রহ্মার সেটা নাই। সত্যমাত্র উপকার কর্তা ভাবাচ্চ প্রত্যুত রজতম বৃংহনত্তাচ্চ। শিব এবং ব্রহ্মা রজগুণ এবং তমগুণের পোষ্টা। বিষ্ণু কিন্তু সত্যগুণের পোষ্টা নন, গুণাতীত। ভগবান বিষ্ণু গুণাতীত, গুণ তাকে স্পর্শ করতে পারে না। কিন্তু শিব এবং ব্রহ্মা এরা রজতম গুণের পোষ্টা। ওই গুণকে অবলম্বন করেই তারা সৃষ্টি করছেন এবং সংহার করছেন। শ্রেয় অর্থিভি নৌপাস্যম, এই জন্যই যারা শ্রেয়কামী, প্রেম অভিলাষ করেন, ভগবানের সেবা অভিলাষ করেন, তারা কিন্তু ব্রহ্মা শিবের উপাসনা করতে যাবেন না। আবার মনে রাখবেন, তাদের নিন্দাও করবেন না। হরিদেব সদরাধ্য সর্বদেব দেবেশ্বর ইতরে ব্রহ্মা রুদ্রাদ্যা নবজ্ঞের কথা শোনো। আপনি ভগবানের ভজন করছেন, করুন, আপত্তি নাই। শিবের ব্রহ্মার ভজন করবেন না, ঠিক আছে, নবজ্ঞের কথা শোনো, তাদের অবজ্ঞা করবেন না। এমনকি তাদের যারা ব্রহ্মা শিবের ভজন করে তাদেরকে অবজ্ঞা করবেন না বা নিন্দা করবেন না, যে আপনার ভগবানের ভজন বাদ দিয়ে সব কি করছেন, এটি চলে আসেন, এরকম কথা বলবেন না। তাহলে কিন্তু আপনার ভজনে বিঘ্ন হবে। শ্রেয়র্থী ন ব্রহ্মা শিব শিবপি শ্রেয়র্থী অনুপাস্য। যারা মঙ্গলকামী, শ্রেয়কামী, প্রেম ভক্তির বাসনা করেন, তারা শিব এবং ব্রহ্মার উপাসনা করবেন না। দৌ শ্লোকৌ পরমাত্মা সন্দর্ভ এবং উদাহৃত। পরমাত্মা সন্দর্ভের দুটি শ্লোক জীবগোস্বামীপাদ আবার এখানে উদাহরণ দিচ্ছেন, সেখানেও দিয়েছেন। সত্যং রজস্তম ইতি প্রকৃতি গুণাস্তৈর্যুক্ত পরপুরুষ এক ইহস্য দত্তে। সত্য রজতম একই ভগবান, দ্বিতীয় পুরুষ। তিনি একটা ব্রহ্মাণ্ডকে পরিচালনা করার জন্য একটা ব্রহ্মাণ্ডে প্রবেশ করেছেন, তাকে বলা হয় গর্ভোদক সেই ভগবান। তিনি আবার তিনটি রূপ ধারণ করছেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। স্থিতাদয়ে হরি বিরিঞ্চা বিরিঞ্চ হরেরিতি সংজ্ঞা। তাহলে সৃষ্টি, স্থিতি, প্রলয় কার্যে তিনটি স্বরূপ ধারণ করলেন ভগবান। শ্রেয়াংশী তত্র খলু সত্য তর্ণ নিনাংশু। যারা শ্রেয়কামী তারা কিন্তু এই সিদ্ধান্তে সকলের উপাসনা করতে যাবেন না, কেবলমাত্র বিষ্ণুর উপাসনাই করবেন। দৃষ্টান্ত দিচ্ছেন, পার্থিব দারুণ ধূম তস্মাদ অগ্নিত্রয়ীময়। কাঠ, ধোঁয়া আর আগুন। কাঠের মধ্যে আগুন আছে কিন্তু প্রকাশ নাই। আগুন থাকলে ধোঁয়া ওঠে কিন্তু সেখানে প্রকাশ নাই। আগুন সাক্ষাৎ প্রকাশিত, সেই আগুনের দ্বারা যাগযজ্ঞাদি করা যায়। এই জন্যই ধূম তস্মাদ অগ্নিত্রয়ীময় তমস স্তু রজস্তস্মাৎ সত্যং যৎ ব্রহ্ম দর্শনম। তমগুণে রজগুণে ব্রহ্ম দর্শন হয় না। সত্যগুণের ভূমিকায় ভজন আরম্ভ হয়, নির্গুণ অবস্থায় ভগবত দর্শন হয়।
সত্যতনু সত্য শক্তি ত্রয়ীময় স্ত্রযুক্ত কর্ম প্রচুর। ত্রয়ী ধর্ম বলা হয়েছে। ত্রয়ী ধর্ম ঋক্সাম যজু, তিনটি বেদকে বলা হয় ত্রয়ী ধর্ম। সেখানে কর্মকাণ্ডের কথাই উল্লেখ করা হয়েছে। এই জন্যই সেটা বন্ধনের কারণ, ভগবত ভক্তির কারণ হয় না। ব্রহ্মভূত পরব্রহ্মভূত ভগবানপি সত্য এবেতর্থ দেবদান্তর পরিত্যাগেন। অন্য দেবদেবীর ভজন পরিত্যাগ করে, তাদের আরাধনা ত্যাগ করে, পূজা ত্যাগ করে ভগবত ভক্ত সদাচরং প্রমাণয়তি। সদাচারের প্রমাণ অনুসারে, ভক্তি শাস্ত্র অনুসারে কল্যাণকামী ব্যক্তি একমাত্র ভগবানেরই ভজন করবেন। ব্রহ্মা শিবাদি অন্যান্য দেবদেবীর ভজন করবেন না। ভেজিরে মুনয় অত অগ্রে ভগবন্ত মদক্ষজম সত্যং বিশুদ্ধম ক্ষেময় কল্পতে যে অনুতামিহ। অতএব মুনয়, মুনিগণ, ঋষিগণ, বৈষ্ণবগণ, এই জন্যই তারা অন্যান্য দেবদেবীর ভজন ত্যাগ করে, অর্চনা ত্যাগ করে তারা একান্তভাবে ভগবানের আরাধনা করবেন, ভজন করবেন। অত হেতু অগ্রে পুরা সত্যং বিশুদ্ধং বিশুদ্ধ সত্যাত্মক মূর্তি ভগবন্তম। পূর্ব শ্লোকে সত্য কথা উল্লেখ করেছিলেন বিষ্ণু ভগবানের ক্ষেত্রে। সত্য বলতে এখানে সত্যং বিশুদ্ধং, প্রাকৃত সত্যগুণ না, মায়িক সত্যগুণ না। সত্য বলতে এখানে বিশুদ্ধ সত্য, যেখানে ভগবান আবির্ভূত হন। সত্যং বিশুদ্ধং বিশুদ্ধ সত্যাত্মক মূর্তি ভগবন্তং। বিশুদ্ধ সত্যাত্মক মূর্তি হলেন ভগবান। এই সত্য অর্থে ভগবানকে উল্লেখ করা হয়েছে যিনি গুণাতীত, নির্গুণ। প্রাকৃত সত্যাতীত অতীতঞ্চ তৈস্য বিবৃতং ভগবৎ সন্দর্ভে। প্রাকৃত সত্য রজতম গুণের অতীত ভগবান, নির্গুণ। এই জন্যই ভগবানকে লাভ করতে গেলে গীতাতে বলেছেন ভগবান অর্জুনকে যে হে অর্জুন, তুমি নির্গুণের গুণাতীত হয়ে যাও, নিশ্চয়ই গুণ্য ভবার জন্য। বিবৃতং ভগবৎ সন্দর্ভে, এই বিষয় সম্বন্ধে ভগবৎ সন্দর্ভে জীবগোস্বামীপাদ বিস্তারিত বর্ণন করেছেন। অত যে তান অনুবর্তন্তে তে ইহ সংসারে ক্ষেমায় কল্পতে। যারা এই সিদ্ধান্ত অনুসারে কোনো দেবদেবীর ভজন না করে কেবল ভগবানের ভজন করেন ভক্তি মার্গে, ইহ সংসারে ক্ষেমায় কল্পতে, এই সংসারে তাদের মঙ্গল হয়। অন্যান ভৈরবাদীনান দেবানপি কেচিৎ ভজন্ত দৃশ্যন্তে। আচ্ছা, আপনি তো একবার নিষেধ করে দিলেন। ভৈরবাদী দেবদেবীর পূজা তো অনেকে করে দেখা যায়, সত্যং করে। যতস্তে সকামা, যেহেতু তারা সকাম, তারা কর্মযোগের অধিকারী। গতকালও বলেছিলাম কর্মযোগস্তু কামিনাম, যারা সকাম ভক্ত, পার্থিব জগতের আত্মসুখের জন্য, ইন্দ্রিয় তর্পণের জন্য বিভিন্ন বিষয় কামনা করেন, বৈভব কামনা করেন, এদের জন্য ওই রাস্তা খোলা আছে। দেবদেবীর পূজা করলে যদি ভক্তি মার্গের একটু আশ্রয় গ্রহণ করেন, ভগবান নিজেও
যোগমায়া বা মহামায়াকে বলেছিলেন, যাকে আপনারা দুর্গা বলেন, যারা সকামী ভক্ত তারা তোমার উপাসনা করবে, তাদের যেটা প্রার্থনা তারা যা চাইবে তোমার দেবার আমি অধিকার দিলাম। এটা ভগবান অনুমোদন করেছেন। এই জগতের, ওই জগতের না, ওই জগতের জন্য যোগমায়া, যোগমায়ার ছায়া স্বরূপ এই জগতের মায়া বা যারা মহামায়া। কিন্তু মুমুক্ষবপি অন্যান্য ভজন্তে, যারা মুক্তিকামী তারাও ভক্তি মার্গে সকলেই আসে না, এই জন্যে মুক্তি লাভ করতে পারে না। যারা মুমুক্ষ মুক্তিকামী যদি ভক্তির আশ্রয় গ্রহণ করে জ্ঞান মার্গে মুক্তি কামনা করেন, সাযুজ্য মুক্তি কামনা করেন, তাদের সিদ্ধি লাভ হবে। কিমুত তদ ভক্তি ক পুরুষার্থ ইত্যাহ মুমুক্ষব ঘোর রূপান হিতা ভূতপতিনত নারায়ণ বলা শান্তা ভজন্তি জনুসুয়ব। যারা মুমুক্ষকামী, মুমুক্ষ অর্থাৎ মুক্তিকামী, তারাও জ্ঞান মিশ্রা ভক্তির যাচনা করেন। যারা বুদ্ধিমান সকলে করে না, যারা বুদ্ধিমান মুমুক্ষ তারা ভক্তি মার্গের আশ্রয় গ্রহণ করে জ্ঞান মার্গের যাচনা করেন, তাতে তাদের সেই মার্গে সিদ্ধিলাভ হয়, মুক্তিলাভ, সাযুজ্য মুক্তি লাভ করতে পারেন। ভূতপতিন ইতি পিতৃপূজসাদিনাম উপলক্ষণম অসীয়বা দেবদন্তর নিন্দকা ধনু কাম লাভপি লক্ষ্মীপতি ভজনী ভবত্যেব তরিকতাম অন্যাংস্তে ভজন্তে তত্রাহ। ভূতপতি নাম, ভূতপতি শিব, পিতৃপূজসাদি নাম ব্রহ্মা, উপলক্ষণ অর্থাৎ এছাড়াও অনেক দেবদেবীর অর্চনা করেন এই জগতে। দেবদেবীর অর্চনা মানেই কর্মকাণ্ড। কিন্তু যারা ভক্তি মার্গে ভগবানের ভজন করবেন, একটু আগে যেটা বলছিলাম, কোনো দেবদেবীকে নিন্দা করবেন না। যারা দেবদেবীর ভজন করছেন তাদেরও নিন্দা করবেন না। ভগবান সেই ব্যবস্থা তাদের জন্য করে রেখেছেন। কিছু পাক একেবারে অসৎ পথে যাতে না যায়, কামনা বাসনা আছে ঠিক আছে, শাস্ত্র অনুসারে সৎ পথে এদের অর্চনা করো, তোমার বাসনা পূর্ণ হবে। নন কাম লাভপি লক্ষ্মীপতি ভজন ভবত্যেব। আচ্ছা, ওরা দেবদেবীর ভজন করতে যায় কেন? যাদের কামনা বাসনা আছে লক্ষ্মীপতির ভজন করলে তো পাওয়া যাবে। ভাগবত তো স্বীকৃতি দিয়েছেন তো, অকাম সর্বকাম মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষ পরম। অকামী হন, সর্বকামী হন, মুক্তিকামী হন, ভুক্তিকামী হন, ভক্তিকামী হন, সকলের জন্য তো রাস্তা করাই আছে। তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষ পরম। তীব্র ভক্তি যোগের দ্বারা পরম পুরুষ ভগবানের আরাধনা করুন। ভগবান নিজেই উদ্ধবকে বলেছেন, যৎ কর্মবীর যৎ তপস্যা জ্ঞান বৈরাগ্য তস্য যৎ যোগে ন দান ধর্মে ন শ্রেয় বিদিতৈরপি সর্বাং মদ ভক্তি যোগন মদ ভক্ত লভতে অঞ্জসা স্বর্গ অপবর্গ মধ্যম কথন চিঞ্চতি বাঞ্ছতি। কর্মের ফল, তপস্যার ফল, জ্ঞানের ফল, যোগের ফল, ধ্যানের ফল, অন্যান্য দেবদেবী পূজার ফল শ্রেয় বিদিতৈরপি, যদি আরও কোনো শ্রেয় রাস্তা থাকে, সমস্ত সাধনার ফল মদভক্ত মদভক্তি যোগেন লভতে অঞ্জসা। আমার ভক্ত আমার ভক্তি যোগের দ্বারা অনায়াসই লাভ করতে পারবেন স্বর্গ অপবর্গ। যে স্বর্গ চান, মুক্তি চান, মধ্যম কথঞ্চি যদি বাঞ্ছতি,
ভগবত ধামের কামনা থাকে সমস্ত লাভ করতে পারবেন, তাহলে কেন অন্য দেবদেবীর আপনি ভজন করতে যাবেন? প্রশ্ন এখানে। তুই কথম অন্যাংশে ভজন্তে, ভগবানের ভজন করলেই যখন সব পাওয়া যাবে, তাহলে অন্য দেবদেবীর ভজন করতে আপনি যাবেন কেন? রজস্তম প্রকৃতয় সমশিলা ভজন্তি বই। তারা ভক্তির মার্গের অধিকারী এখনো হয়নি। রজগুণের প্রাধান্য তাদের, তমগুণের প্রাধান্য। এই জন্যই তারা রজগুণের তমগুণের পোস্টে ভগবানের ভজন করবেন তারা, সেই দেবদেবীর ভজনা করবেন তারা। অত উচ্চ স্তরে সেই দোকানের খবর এরা জানে না, এরা এত দূরই জানে। এই জন্য এরা এই সমস্ত দেবদেবীর ভজনা করেন কিছু পাওয়ার জন্য, চাওয়ার জন্য। পিতৃভূত প্রজেশাধীন শ্রী ঐশ্বর্য প্রজেশ্বর। অতএব যেটা গীতাতেও বলেছেন, যে যেমন অধিকারী সে তেমন ভজন করবেন, আর সে সেখানেই যাবেন। জানতি দেবব্রতা দেবান, পিতৃন জানতি পিতৃব্রতা, ভূতানি জানতি ভূতেজ্জা, জানতি মত যাজিনবিমাম। যারা দেবদেবীর পূজা করবেন খুব জোর, তারা স্বর্গ পর্যন্ত যাবেন। আর ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, যে পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার আপনার এখানে পাঠিয়ে দেবে। যারা পিতৃলোকের উপাসনা করবেন পিতৃলোকে যাবেন। বিনয়াগাদি ভূতলোকের উপাসনা করলেন, ভূতলোকে যাবেন। এই ভূতলোক আমাদের অনেক উপরে। কেবলমাত্র যারা ভগবানের উপাসনা করবেন তারা ভগবত ধামে গমন করবেন। অতএব যারা শ্রেয়কামী তারা অন্যান্য দেবদেবীর উপাসনা না করে তারা ভগবানের উপাসনা করেন। অতএব হরি ভজেন বুদ্ধিমান জন। বাসুদেব পরাস্তাৎ পরিচয় গোচর যে শান্তি ননু বেদা মখ পরাদিশন্তে। ভগবত পরায়ণ হলে সমস্ত সাধনার ফল, কর্মের জ্ঞান, যোগের ফল, জ্ঞানের ফল, তপস্যার ফল, দেবদেব পূজার ফল যখন পাওয়া যাবে, ভগবানের ভজন করলে, তাহলে ভগবানের ভজন করুন। আবার একটা প্রশ্ন তুলছেন, নন বেদা মখ পরাদিশন্তে, ত্রিবেদ্যা মাং উপাসতে, ঋক্সাম যজু, তিনটি বেদ তো যাগযজ্ঞের কথাই বলেছেন, তো কর্মকাণ্ডের কথাই বলেছেন, তো এখানে মখ পরাদিশন্তে ইতি আশঙ্কা। তাহলে আপনি একটা মার্গ দেখিয়ে দিলেন কেন? ভক্তি মার্গ দেখিয়ে দিলেন কেন সকলের জন্য? যজ্ঞ করার কথা তো শাস্ত্রে বলেছেন, তো বেদে তেও পিতদ আরাধনাম আরাধনার্থ তৎপরাম এবে উক্তম যোগা যোগ শাস্ত্রানি তেষামৈপ আসন প্রাণায়ামাদি ক্রিয়া পরন্তু আশঙ্কা। যোগ মার্গের যোগ প্রাণায়াম আসন করা, যোগীর জন্য ব্যবস্থা আছে, জ্ঞানীর জন্য ব্যবস্থা আছে, তপস্যার জন্য ব্যবস্থা আছে। বেদ সেই মার্গ দেখিয়ে দিয়েছেন ভগবানের, ভগবানই তো বক্তা সেখানকার। তা আপনি একটা মার্গ দেখিয়ে দিলেন কেন? তৎপ্রাপ্ত উপায় তত্তৎ পরত্তমুক্তম। যার যা বাসনা সেটা পাওয়ার জন্য সেই রাস্তা তো দেখিয়ে দিয়েছেন বেদ। জ্ঞানং জ্ঞান জ্ঞান শাস্ত্রম নন তজ জ্ঞান পরমে বিত্তাশঙ্কা জ্ঞানস্যাপি তৎপরত্তমুক্তম। জ্ঞানীগণের জন্য জ্ঞান মার্গ সেই শাস্ত্র আছে, কর্মের জন্য কর্মের শাস্ত্র আছে, যোগের জন্য যোগ শাস্ত্র আছে, ইতা আশঙ্কা। তাহলে সেই মার্গগুলাকে আপনি রুদ্ধ করে দিচ্ছেন কেন? একটা মার্গে যাওয়ার কথা বলছেন কেন? তপত্র জ্ঞানম
তপস্যা বলতে জ্ঞান, ধর্ম বলতে দানব্রতাদি বিষয়ম, দান ব্রত এগুলো ধর্ম। নন তৎ স্বর্গাদি পরমিত্যাশঙ্কা গম্যতে ইতি প্রতি স্বর্গাদি ফলম সাপি তদানন্দ অংশ রূপত্যাৎ। কর্মের ফল, দেবদেবী পূজার ফল স্বর্গ, স্বর্গে গেলে দিব্য দেহ পাবেন, সেই সমস্ত দিব্য বিষয় ভোগ করতে পারবেন। তৎবয় পরবৈত্যুক্তম যদবা বেদা ইতনৈব তন্মূলত্যাৎ সর্বাণিঅপি বাসুদেব পুরাণিত্যুক্তম। বেদ কি ভুল পথে চালাচ্ছেন মানুষকে? স্বর্গের কথা বলেছেন, স্বর্গ তো অনিত্য দুঃখময়। বেদের বক্তা তো ভগবান, সেই রাস্তা দেখিয়ে দিলেন কেন? বলে বেদ খুব কঠিন। পরোক্ষবাদ বেদয়ং বলানাম অনুশাসনম কর্মক্ষয় কর্মাণি বিধত্তে জগদং যথা। ছোট্ট বালক, যার জ্ঞান বুদ্ধি কিছুই হয়নি, খুব অসুস্থ, তার মাতা পিতা বড় ডাক্তারের কাছে নিয়ে গিয়েছেন নিরাময় হওয়ার জন্য। ডাক্তারের চিকিৎসা করলেন, একটু বাজি নিয়ে যান না। অতএব ডাক্তার ওষুধ দিয়েছেন বাচ্চার জন্য। কি ওষুধ দিয়েছেন? তিক্ত ওষুধ। বাচ্চা খাবে না, মুখে দিলেই ফেলে দিচ্ছে। খাওয়াতে তো হবে, তো খাওয়াতে হবে। এখন পিতামাতা কি করলেন? একটা রাজভোগ হাতে নিলেন, বাবা দেখো এটা, এই যে রাজভোগ খুব সুস্বাদু মিষ্টি, এই ওষুধটা খেলেই তোমাকে এই রাজভোগ দেওয়া হবে। মাতা পিতার উদ্দেশ্য রাজভোগ খাওয়ানো না, মাতা পিতার উদ্দেশ্য ছেলেকে নিরাময় করা। জগৎ পিতা ভগবান, তার উদ্দেশ্য হলো অনর্থ নাশ করা। কর্মযোগ অনর্থ, একটু বাজিয়ে নিয়ে যাও এখন। এই সমস্ত অনর্থ, এই অনর্থ নাশ করার জন্যই ভগবান কর্মযোগের উপদেশ দিলেন। কর্মক্ষয় কর্মাণি বিধত্তে, কর্মযোগ নাশ করার জন্য কর্মযোগের উপদেশ। বলেন কি? হ্যাঁ, পরোক্ষবাদ বেদম। যথার্থ উদ্দেশ্য না বলে পরোক্ষভাবে বলার নামই হলো, অন্যভাবে বলার নাম পরোক্ষবাদ। কৌশল করে দেখালেন। বলে কৌশল করার কি দরকার ছিল? সরাসরি বললেই হতো, বা কল্যাণ কামনা করতে গেলে তুমি এই রাস্তায় যাও, কর্মযোগে যাবে না। সেই অধিকার এখনো হয়নি তাদের, কিন্তু কিছু করাতে হবে। এরা লোভী ব্যক্তি, কামী ব্যক্তি, লোভ দেখাতে হবে এদেরকে, তবে কি এরা সেখানে প্রবেশ করবে। দেখো স্বর্গে গেলে যদি এটা করো, একদম স্বর্গে চলে যাবে। স্বর্গে একদম অমর, দিব্য দেহ, দিব্য বিষয় ভোগ, কত অপ্সরা, রূপ যৌবন, সেখানে রোগ ব্যাধি নাই। এটা করো, লাগিয়ে দিলেন কর্মযোগে। গীতা তো 6টি অধ্যায় বর্ণন করেছেন কর্মযোগ, ভাগবত বর্ণন করেছেন একাদশ স্কন্ধে কর্মযোগ। তারপর বললেন দেখো এই কর্মফলটা ভগবানকে সমর্পণ করো। তারপর বললেন নিষ্কাম কর্ম করো। আস্তে আস্তে তাকে ব্রেক করছেন। কি বললেন? কর্মাণ্য অধিকার মা ফলেষু কদাচন। শাস্ত্রোক্ত কর্মই তোমার অধিকার, ফলে তোমার অধিকার নাই। আবার কিছু দূর গিয়ে বললেন এটা ত্যাগই করে দাও, কর্ম ত্যাগ করে দাও। কর্মফল ত্যাগই অর্পণ করেছেন। বলে ওটা একেবারেই ত্যাগ করে দাও। কর্মত্যাগ কর্মনিন্দা, সর্বশাস্ত্রে কয় কর্ম হইতে কবু প্রেম ভক্তি লভ্য নয়। ওটাকে একবার ছেড়েই দাও। আস্তে 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 ক্রমে ক্রমে জিহ্বায় ভব সিন্ধুকুল।
এই জন্যই কর্মযোগের ব্যবস্থা। প্রথমে ওদের সেই অধিকারটা ছিল না, সেই সংস্কার ছিল না। আস্তে 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 তাদের ভক্তি মার্গে আনা হচ্ছে। এটা হলো বেদের কৌশল। স্বর্গাদি পরামিত্যা সংজ্ঞা গম্যতে ইতি গতি গতি স্বর্গাদি ফলং সাপি তদ আনন্দং স্বরূপত্যাৎ তদ তদ পরৈব ইত্যুক্তম যদ্বা বেদাই তনেনৈব তন্মূলত্যাৎ সর্বাণি অপি বাসুদেব পুরাণী ইত্যুক্তম। সমস্ত বেদ প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ভগবানের কথাই বলেছেন, কিন্তু মূর্খ লোকের জন্য একটু কৌশল করে বলা হয়েছে। তুমি তেসাং মখযোগ ক্রিয়াদি নানার্থ পরত্তান্ন তদেক পরত্তম। সমস্ত বেদ একমত না। কর্মকাণ্ডের কথা, জ্ঞানের কথা, যোগের কথা বলেছেন, যজ্ঞের কথা বলেছেন। আর আপনি বললেন সকলেই ভগবানের কথা বলেছেন, ভক্তির কথা বলেছেন, কই দেখা যাচ্ছে না তো। ইতা আশঙ্কা মখাদিনামপি তৎপরত্তম। বেদ্য যজ্ঞ তৎপর, যজ্ঞ কর্মকাণ্ড, কর্মকাণ্ডের কথাই বর্ণন করেছেন। কথঞ্চিৎ ভক্তি সচিবত্তেনৈব তৎপরত্তম। ঋক্সাম যজু অথর্ববেদ ভক্তি মার্গের কথা একটু বলেছেন। কচিত কোনো কোনো ক্ষেত্রে একটু ভক্তির ছোঁয়া দিয়েছেন, খুব গোপনে। তৎপরত্ব মুখ্যম দ্রষ্টব্যম তদেবং দাবিং দাবিং সত্তা তদ ভজনস্যৈব অভিধেয়ত্বং দর্শয়িত্বা পূর্বক্তং সর্বশাস্ত্র সমন্বয়মেব স্থাপয়তি। সনাতন ধর্ম দাবিংশতি প্রকার অঙ্গ, 22 প্রকার অঙ্গের কথা বলা হয় যে সনাতন ধর্ম বেদে উল্লেখ করেছেন, এবং তার অঙ্গস্বরূপ 22 প্রকার নিয়মের কথা বলেছেন। এটা আগে বর্ণন করবেন। অগ্রে ভগবান আত্মময়াম সৎ অসৎ রূপয়া চাষু গুণময়া গুণ বিপরীতাদি। গুণময় জীব, সত্যতম গুণের অধিকারী জীব, তাদের জন্য ভগবান বিভিন্ন মার্গ নির্ণয় করেছেন, যাতে কেউ বঞ্চিত না হয়। যে যেমন অধিকারী তার জন্য সেই প্রকার ভগবান ব্যবস্থা করে রেখেছেন। আবার আস্তে আস্তে তাদেরকে মঙ্গলের রাস্তায় বা ভক্তি মার্গের রাস্তায় নিয়ে আসছেন ভগবান। জগৎ স্বর্গ প্রবেশ নিয়মনাদি লীলাযুক্তের বস্তুনি সর্বশাস্ত্র সমন্বয় দৃশ্যদে কথং বাসুদেব পরত্তং সর্বৈশ্বরত্র সয়বেতি। জগৎ স্বর্গ প্রবেশ নিয়মানাদি লীলা যুক্তে বস্তুনি সর্বশাস্ত্র সমন্বয় অদৃশ্যতে কথং বাসুদেব পরত্তং সর্বৈশ্বর। সমস্ত শাস্ত্রেই তো কর্মের কথা, জ্ঞানের কথা, যোগের কথা, অন্য অন্য মার্গের কথা বর্ণন করেছেন, দেব দেবীর ভজনের কথা বর্ণন করেছেন এক এক পুরাণে। তা সকলের জন্য বাসুদেব পরত্তং, সকলেই যে ভগবানের ভজন করবেন এরকম তো শোনা যায় না। তত্রাহু স এবেতি চতুর্ভিরিত্যৈষাইদং মহদাদি বিরিঞ্চি পর্যন্তম এবং প্রবেশাদিকামপি উত্তর শ্লোকেষু দুষ্টব্যম। বিরিঞ্চির ব্রহ্মা, যারা রজগুণের ভক্ত, কামনা বাসনায় জর্জরিত, যারা সহজেই পেতে চান, রাজ্য সম্পদ বীরত্ব লাভ করতে চান, তাদের জন্য ওই বিরিঞ্চি, শিব, এদের মার্গ উল্লেখ করা আছে। আশুতোষ সহজেই প্রসন্ন হয়ে যান, যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। পরে কি হবে ওটা
চিন্তা করে না, তারা বিপদে পড়ে যায় শেষে। হিরণ্যকশিপু বর দিয়ে ভগবানের অনেক বকুনি খেয়েছিলেন ব্রহ্মা, শিব বর দিয়ে বৃকাসুরকে নিজেই শেষ হয়ে যাচ্ছিলেন, মাথায় হাত দিলেই ভস্মীভূত হয়ে যাবে। ভাগবত আবির্ভাব কারণে শ্রী নারদ ব্যাস ও সংবাদেওপি, যখন ভাগবত মহাপুরাণ আবির্ভূত হবেন, 18 পুরাণ হয়ে গেছে, মহাভারত, ইতিহাস, 4টি বেদের বিভাগ, গীতা সমস্ত হয়ে গেছে। ব্যাসদেবের মন প্রসন্ন হয়নি। তখন গুরুদেব এসে হাজির। ব্যাসদেবের গুরুদেব বলেন দেবশ্রীপাদ নারদ। তাই নারদ ব্যাস সংবাদেপি নৈষ্কর্ম অচ্যুত ভাব বর্জিতম ন সবতে জ্ঞানমলম নিরঞ্জনম। যদি অচ্যুত ভাব বিবর্জিতম, যদি ভগবানের ভক্তিভাব না থাকে, ভক্তি মার্গকে অবলম্বন না করেন কর্মীগণ, জ্ঞানীগণ, যোগীগণ, নসবতে জ্ঞানমলম নিরঞ্জনম, নিষ্কাম কর্ম, নিরঞ্জন জ্ঞান ফলদান করতে পারবে না। নসবতে কুতপুন সসদ অভদ্রমিষদ নাচর্পিতম কর্মযোদ্যপ্য কারণম। সাধারণ কর্ম, বেদুক্ত কর্ম, নিত্য নৈমিত্তিক কর্ম যদি ভগবানের অর্পিত না হয়, সে যে ফল দিতে পারবে না, এটার আশ্চর্য কি আছে? নিষ্কাম কর্ম, নিরঞ্জন জ্ঞান যখন কিছু দিতে পারবে না, ভক্তির আশ্রয় না নিলে, সাধারণ নিত্য নৈমিত্তিক কর্ম, বেদুক্ত কর্ম যে কিছু দিতে পারবে না, এটা বলাই বাহুল্য। নিষ্কর্ম ব্রহ্ম তদেকাকার, তার নিষ্কর্মতা রূপং অজ্জাতে অনেনৈত অঞ্জনম উপাধি নিবর্তকম নিরঞ্জনম এবং ভূতমপি জ্ঞানম। নিরঞ্জন মানে মায়া মুক্ত। গতকাল বলেছিলাম জ্ঞানের অধিকারী কারা? যারা মায়া মুক্ত, কামনা মুক্ত, এরা জ্ঞানের অধিকারী। সেই যে নিরঞ্জন জ্ঞান, সেই জ্ঞানীগণও যদি ভক্তির আশ্রয় গ্রহণ না করেন, কোনো ফল পাবেন না। শ্রেয়স্থিতিম ভক্তি মুদস্যতে বিভু কৃষ্ণন্তি যে কেবল বোধলব্ধয়ে তেষামসৌ ক্লেশলেব শিষ্যতে নান্যজ্ঞতা স্থূল তু সবঘাতনাম। ঢেকির ঘরের মধ্যে ধান না দিয়ে তুষে পাহাড় দিলে, জন্ম জন্মান্তর পাহাড় দিলেও এক কণিকা তণ্ডুল আপনি পাবেন না, আপনার পরিশ্রম ব্যর্থ হবে। তিনি মঙ্গল স্বরূপ ভক্তির আশ্রয় গ্রহণ না করে কেবল জ্ঞানের আশ্রয় গ্রহণ করেন, আপনার পরিশ্রম কিন্তু ব্যর্থ হয়ে যাবে, কিছু লাভ করতে পারবেন না। নিরঞ্জনম এবং ভূতমপি জ্ঞানম অচ্যুত ভাব ভক্তি বর্জিতম। যদি ভক্তি বর্জিত হয় চেদ অলম ইত্যর্থ, একেবারেই বেকার, ব্যর্থ, কিছু দিতে পারবে না। অলম ন সভতে সম্যক পরোক্ষায় ন কল্পতে, কোনো ফল প্রদান করতে পারবেন না ওই জ্ঞান। নিষ্কাম কর্ম নিরঞ্জন জ্ঞান, তাদের কিছু দেওয়ার অধিকার নাই। কৃষ্ণ ভক্তি হয় অভিধেয় প্রধান, ভক্তি মুখ্য নিরীক্ষক কর্মযোগ জ্ঞান। এরা ভক্তির মুখাপেক্ষী, ভক্তিং বিনা ন কিঞ্চিৎ সিদ্ধতি। ভক্তি ছাড়া কোনো সাধনায় কোনো সিদ্ধি লাভ হবে না। সর্বাসাং সিদ্ধিনাং মূলম তচ্চ অনর্চনম। সমস্ত সাধনা সিদ্ধির মূলে ভক্তি, ভগবানের অর্চনা। তদা সৎ সাধনাকালে ফলকালে চ অভদ্রম দুঃখরূপম। জ্ঞান কর্ম যোগ সাধনকালে, সাধ্যকালে কেবল দুঃখই আর দুঃখই, অভদ্রম। এখানে সুখের সন্ধান পাওয়া যাবে না।
অভদ্রম দুঃখ রূপম যৎ কাম্যং কর্ম যদুপকারণম অকাম্যম তচ্চেতি চকারস্য অন্যয়। কাম্য বস্তু অকাম্য বস্তু সবই দুঃখময়। সাধনকালে সাধ্যকালে সবটাই দুঃখ। সাধন করলেন কষ্ট করে, যা পেলেন ওটাও দুঃখ, আর দুঃখ, কষ্ট আর কষ্ট। সেখানে আনন্দের সংবাদ পাবেন না। মায়ামুক্ত হলেন, কিছু পেলেন না। রোগ ছিল আপনার, রোগটা ভালো হলো, দুঃখ হচ্ছিল, দুঃখটা দূর হলো, আনন্দের সন্ধান পেলেন না। কিন্তু আমরা জীব মাত্রই আনন্দের সন্ধান করেন। কর্ম যদুপকারণম তদপি কর্ম ঈশ্বরে নার্পিতম চেত কুত পুনঃ শোভতে। যখন নিষ্কাম কর্ম নিরঞ্জন জ্ঞান, যখন ভগবানের আশ্রিত না হলে কিছুই পাওয়া যায় না। সাধারণ কর্ম, নিত্য নৈমিত্তিক কর্ম, বিদগ্ধ কর্ম যদি ভক্তির আশ্রয় গ্রহণ না করেন, তাতে যে কুত পুনঃ শোভতে, তারা কি করে কি দেবে? কোনো দেওয়ার তাদের অধিকার নাই, ক্ষমতা নাই। বহির্মুখত্বে না সত্য সদগত অভাবাত, এরা বহির্মুখ, ভগবানকে ভজন করে না। এই জন্যই সত্য সদগত অভাবাত তাদের চিত্ত শুদ্ধি হবে না। আর চিত্ত শুদ্ধি না হলে তাদের ভাবনাও শুদ্ধি কোনোদিন হবে না। অর্থাৎ বাসনা, চিত্ত যত অপরিষ্কার হবে, বাসনা তত অপরিষ্কার হবে। চিত্ত যত পরিষ্কার হবে, বাসনা তত পরিষ্কার হবে। তদেবং জ্ঞানস্য ভক্তি সংসর্গ বিনা, জ্ঞান এবং কর্ম যদি ভক্তির সংসর্গে না আসে, কর্মণশ্চ তদ উপপাদকত্বাৎ বিনা ব্যর্থত্বং ব্যক্তম, সব ব্যর্থ, নিষ্ফল, বেকার সব। আপনার পরিশ্রম সার হলো। কিঞ্চ যুগোপসিতম, শুধু ব্যর্থ না, নিন্দিত। ওই মার্গ তখন নিন্দার বিষয় হয়ে যায় যদি একটু ভুল হয়। যদি সামান্য ভুল হয় কর্মকাণ্ডে, ফল কিন্তু বিপরীত হয়ে যাবে। যখন ইন্দ্র ত্বষ্টার পুত্র বিশ্বদেবকে গুরু করলেন বৃহস্পতির বিনিময়ে, তারপর যখন বিশ্বরূপ, তার মামার বাড়ি অসুর, তার মা ছিলেন অসুরের কন্যা, তাদেরকে যজ্ঞের ভাগ দিচ্ছেন, ইন্দ্র জানতে পারলেন, 3টি মাথা কেটে দিলেন, গুরু হত্যা হয়ে গেল। ত্বষ্টা এসে দেখলেন আমার পুত্রকে বধ করলো, আমি ইন্দ্রকে বধ করতে হবে। যজ্ঞ আরম্ভ করলেন। যজ্ঞের মন্ত্র ইন্দ্র সত্র বিবর্ধস্য, এর যজ্ঞের মন্ত্র। হে ইন্দ্র সত্র, তুমি বর্ধিত হও। বেদের মন্ত্রে যদি একটু উচ্চারণের ভুল হয়, ফলটা কিন্তু বিপরীত হয়ে যাবে। স্বরিত, মধ্যম এবং উচ্চস্বরে 3 প্রকার স্বর আছে। যদি এখানে শত্রু শব্দ উচ্চস্বর করতেন, ইন্দ্র সত্র বিবর্ধস্য, তাহলে ইন্দ্র বধ হতো। কিন্তু উচ্চারণে একটু ভুল হয়ে গেল, ইন্দ্র তো বধ হলোই না, ইন্দ্র তার পুত্রকে বধ করলো। বৃত্রাসুরকে ইন্দ্র বধ করলেন। এই জন্যই সাবধান। কিন্তু ভক্তি মার্গে 1 পয়সা করলেও যদি 1 টাকা 100 পয়সা না করতে পারেন, 16 না করতে পারেন, একটু করলে তার ফল পাবেন। সামান্য ভুল হলেও আপনার মার্জনা আছে। কর্মকাণ্ডে জ্ঞান কাণ্ডে কিন্তু বিপরীত ফল হয়ে যাবে, সাবধান। যুগোপসিতম ধর্মকৃত অনুশাসত স্বভাব রক্তৈশ্ব মহান ব্যতিক্রম, ওই যে ব্যতিক্রম হবে, মহান ব্যতিক্রম হয়ে যাবে। এই জন্যই অনুশাসত,
সাবধান করিয়ে দিলেন। অন্যান্য মার্গ খুব জটিল, দেশকাল পাত্রের অপেক্ষা করে, মন্ত্রের অপেক্ষা করে, কিন্তু হরিভজনে ভক্তি মার্গে সেটা অপেক্ষা করে না। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল পাত্র নাই, সর্বসিদ্ধি হয়। কিছু বিচার নাই। ইদানিং তো নিত্য নৈমিত্তিক স্বধর্ম নিষ্ঠাম অপনাদৃত। তাহলে জ্ঞানকে, কর্মকে, যোগকে অনাদর করলেন, কিছু পাওয়া যাবে না। এখন স্বধর্মকে অনাদর করছেন, স্বধর্মে কোনো ফল পাওয়া যাবে না। অনাদৃত্য কেবলম হরিভক্তির এব উপদেষ্টব্য। একটা মার্গই এখন উপদেশ করবেন, সমস্ত আস্তে আস্তে সাইডে ফেলে দিচ্ছেন, যে এতে কিছু হবে না, এতে কিছু হবে না, এতে কিছু হবে না, ওগুলা ওইদিকে যাবে না। এখন হরিভক্তির এব উপদিষ্ট দ্রষ্টব্য ইত্যাশে না হো ত্যাগতেতি। সমস্ত মার্গ ত্যাগ করে একমাত্র ভক্তি মার্গের আশ্রয় গ্রহণ করো। ননু স্বধর্ম ত্যাগেন ভজন ভক্তি পরিপাকেন যদি কৃতার্থ ভাবে তদা ন কাচিত চিন্তা। ঠিক আছে, আপনার কথা মতো আমি সমস্ত ধর্ম ত্যাগ করে ভগবানের ভজন আরম্ভ করে দিলাম, ভজনে সিদ্ধি লাভ হলো না, আর পতন হলো বা মৃত্যু হয়ে গেল, তখন কি হবে? দুই কুলেই গেল আমার, বলে না। কৃতার্থ ন ভবেৎ যদি পুনরিপক্ষ এবং ম্রিয়তে ভস্যেদ বা তদাতু স্বধর্ম ত্যাগ নিমিত্ত অনর্থ স্যাদিত্যাশঙ্কা। আমি স্বধর্ম ত্যাগ করলাম, আপনার কথায় ভজন পদে চলে এলাম, ভজন পদে আমার সিদ্ধি লাভ হলো না, তখন কি হবে? প্রশ্ন। ইতি আশঙ্কা তত ভজনাৎ পতেত কথঞ্চিত ভস্যেদ মিয়তে বা যদি তদাপি ভক্তি রসিকস্য কর্ম অনধিকারণ নানার্থাশঙ্কা। যদি আমার মৃত্যু হয়ে যায়, স্বধর্ম ত্যাগ করলাম, ভজন পদে এলাম, ভজন পদেও কিছু পাওয়া গেল না, সিদ্ধি লাভ হলো না, আমার মৃত্যু হয়ে গেল, তখন কি হবে? অঙ্গীকৃত পাহবা শব্দ কটাক্ষে যত্র কবা নিচ জনাবপি অমৈশ্য ভক্তি রসিকস্য অভদ্রম অভূত। কোন শাস্ত্রে দেখাতে পারবেন বর্ণাশ্রম সমস্ত ধর্ম ত্যাগ করে যারা ভজন পদে এসেছিলেন তাদের কোনোদিন অমঙ্গল হয়েছে বা নিচজনিত জন্ম হয়েছে? দেখাতে পারবেন? পারবেন না। নাভূত এব ইত্যর্থ ভক্তি বাসনা সদ্ভাবনাদি ভাবাদিভি ভাবন অভজদ ভিস্ত কেবল সধর্মত কো বা অর্থ আপ্ত। যারা ভগবানের ভজন না করে কেবল বর্ণাশ্রম ধর্মের আচরণ করেন, তাদের কোনো মঙ্গল হয়েছে কিনা? কোনোদিন কারো মঙ্গল হয়নি, সর্বশাস্ত্র ওটা ব্যক্ত করছেন। আর যারা স্বধর্ম ত্যাগ করে ভগবানের ভজন করতেছেন তাদের কোনোদিন অমঙ্গল হয়নি, তাদের মঙ্গলই হয়েছে। তদেবং ভক্তিরেব অভিধেয়ম। অতএব একমাত্র ভক্তি অভিধেয় তত্ত্ব শ্রীমদ্ গীতাশাস্ত্রে সমাধান করেছেন। শুচিনাং শ্রীমতাং গেহে জগভ্রষ্ট অভিজায়তে তত্ত্বদং বুদ্ধি সংযোগং লভতে পূর্বদেহিকং যতে তত ভূয় সংসিদ্ধ কুরুনন্দন। জগভ্রষ্ট ব্যক্তি যারা ভজন পদে এসেছিলেন, ভজন করতে করতে পতনই হয়ে গেল, ভজন পদ থেকে পতন হয়ে গেল, পড়ে গেলেন বা তার মৃত্যু হয়ে গেল, তাদের কি অমঙ্গল হবে? বলে না। সেই সংস্কার নিয়ে যতদূর আগেই ছিলেন সেটুকু নষ্ট হবে না।
যতদূর আগিয়েছিলেন ওটা নষ্ট হবে না, পরজন্মে আবার সেখান থেকে আরম্ভ হবে, সেই রকম ঘরে আপনার জন্ম হবে। কেমন ঘরে জন্ম হবে? শুচিনাং শ্রীমতাং, শুচি মানে ভক্ত ঘরে, শ্রীমতাং ধনী ঘরে, ভক্ত ঘরে বৈষ্ণব ঘরে আপনার জন্ম হবে। ওখান থেকে আপনি আবার আরম্ভ করবেন। তত্ত্বতং বুদ্ধি সংযোগ লভতে পূর্বদেহিকম, পূর্বজন্মের সংস্কার সব এসে গেল। 10 বছর পড়াশোনা করে যা না পারলো আপনি 10 মাসে সেটা করে ফেললেন। ভক্তি মার্গে চচ্চর চচ্চর করে আগিয়ে গেলেন, সমস্ত শাস্ত্র আপনার হৃদয়ঙ্গম হয়ে গেল হঠাৎ। এটা জানতে হয় পূর্বজন্মের সংস্কার। অতএব পতন নাই, পূর্বের সংস্কার অনুযায়ী আপনি আবার অগ্রসর হবেন ভগবত প্রাপ্তি পর্যন্ত। যারা ভগবানের ভক্তি মার্গে ভর্তি হয়েছেন, ভগবত প্রাপ্তি পর্যন্ত যদি কোটি জন্ম লাগে, কোটি জন্ম আপনাকে মনুষ্য জন্ম দেওয়া হবে। আর যদি ভক্তি মার্গে না আসেন, আপনাকে আর মনুষ্য জন্ম দেওয়া হবে না। এইখানেই হলো তারতম্য। কোবার্থাপ্ত অভজতাম, যারা ভগবানের ভজন করে না তাদের মঙ্গল কোন কালে হয়েছে? কোনো কালে হয়নি এবং হবে না। আর যারা ভগবানের ভজন করেন তাদের কোনোদিন অমঙ্গল হয়নি আর হবে না। ওদের মঙ্গল হয়নি, হবে না। যারা হরিভজন করছেন তাদের মঙ্গল অমঙ্গল হয়নি এবং হবে না। আদি ভগবানের ভজন করলে কোনোদিন অমঙ্গল হয়নি, হবে না। আর যারা ভগবানের ভজন না করে অন্য পথে অন্য মার্গে যান তাদের কোনোদিন মঙ্গল হয়নি বা হবে না। মুখবারুরূপাদিশ্য পুরুষাশ্রমই সহ চত্বর যজ্ঞে বর্ণাগুণই বিপ্রাদয় পৃথক জয় সাং পুরুষং সাক্ষাৎ আত্মপ্রভমীশ্বর ন ভজন্ত অভজনন্তি স্থানাৎ ভ্রষ্টা পতন্তধ। ভগবান সৃষ্টি করেছেন 4টি বর্ণ, 4টি আশ্রম। মুখ বাহুর পাদর থেকে এবং 17তম গুণ থেকে 4টি বর্ণ, 4টি আশ্রম ভগবান সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টিকর্তা, তিনি পিতা। তার ভজন না করে যদি অবজ্ঞা করেন, স্থানাৎ ভ্রষ্টা পতন্তধ, আপন আপন ধর্মের থেকে পতন, তার পতন হয়ে যাবে। 4টি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ না ভজয়, স্বধর্ম আশ্রইলেও সে রৌরবে মজয়। যদি ভগবানের ভজন না করেন, বর্ণাশ্রম ধর্ম পালন করলেও তার নরক। বিভিন্ন কীর্তন জগতে প্রচার হয়ে গেছে না, সংসার ধর্ম বড় ধর্ম। এটা সংসার ধর্ম কাকে বলে তাই জানি না হয়তো, কিন্তু ধর্ম কাকে বলে এর উপরে কিছু আছে কি না। রায় রামানন্দ প্রসঙ্গে বলেছিলেন প্রথমেই, প্রভু কয়ে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কয়ে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। একটা বিষ্ণু পুরাণের প্রমাণ দিয়ে দিলেন। বর্ণাশ্রম চারবতা পুরুষের পর প্রমাণ, বিষ্ণুরাধ্যতে পন্থা নান্য তত্ত্ব সুকারণম প্রভু কয়ে বাহ্য। এমন শ্লোক প্রমাণ দিলেন যে বর্ণাশ্রম ধর্ম ব্যতি রেখে ভগবানকে প্রসন্ন করার কোনো মার্গ নাই, যেন শেষ করে দিলেন। কিন্তু মহাপ্রভু বললেন এহ বাহ্য, এর দ্বারা যথার্থ কল্যাণ জীবের হবে না, এরপরও কিছু আছে। আজ এই পর্যন্তই, বিশ্রাম হোক। আগামীকাল শ্রী শ্রী একাদশী ব্রত। কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর হরি বল।